১,২০,০০,০০০ বোরোলিন টেপাটেপি। আজকে দিনের শুরুতে আমি একটা ছোট্ট একটা অডিও প্রকাশ করেছিলাম। যেহেতু প্রতিদিন সংবাদপত্রে একটা আর্টিকেল বেরিয়েছিল ওই ইমামি ওই টাকা প্রাপ্তি এসব নিয়ে। তো সেইটা নিয়ে আমি আমার চ্যাট ফোরামে তারপর গোটা দিন ছোটোখাটো আলোচনা করেছি। দেখুন, আ সেইভাবে দেখতে গেলে এই যে অর্থ ১,২৫,০০,০০০ টু বি মোর প্রিসাইজ, সেটার 77% তো অবশ্যই ইমামি প্রাপ্য। কিন্তু আমি জানি না মানে ইমামি কোন বুদ্ধিতে এই চিঠিটা লিখলো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে। কারণ এইসব খবরগুলো, এই খোঁচরগুলি খবরগুলো কাজের মাসি ঠিকঠাক বলে, আর ইনিও ঠিকঠাক বলেছেন, আমাদের যে দুলাল বাবু বলেছেন, সেখানে ভুল থাকার সম্ভাবনা কম। কিন্তু এই চিঠিটা কেন দিল আমি সত্যিই জানি না। তার কারণ দেখুন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের হাতে এই মুহূর্তে ক্যাশ নেই। তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যদি ওই টাকাটা অ্যাডজাস্ট করে দিত যে এন্ট্রি ফির সাথে, তাহলে কিন্তু এটা দাঁড়াতো যে তারা টাকাটা পে করে দিল ইস্টবেঙ্গল ক্লাবকে। তারপর ইস্টবেঙ্গল ক্লাব ইমামি নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করতো যে কবে কিভাবে সেই টাকার 77% ইমামিকে ট্রান্সফার করবে। কিন্তু এখন যেটা দাঁড়ালো, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বললো আমার হাতে ভাই ক্যাশ নেই, ওই ক্লাব জোট জবে টাকা দেবে তখন তুমি পাবে। তো জানি না কী বুদ্ধিতে ইমামি এই কাজটা করলো, মানে কে তাদের এই বুদ্ধি দিল আর কে চিঠিটা লিখলো। তো সবচেয়ে বড় ব্যাপার যে ১,২৫,০০,০০০ নিয়ে এত আলোচনা কেন? মানে আমি দেখছি অনেক ইউটিউবার বসে বসে কী হবে, এই হবে, না হবে, ১,২৫,০০,০০০। আমাদের যে ভারতীয় সাইড ব্যাকরা রয়েছে তারা ওরকম টাকা কামায়। ১,২৫,০০,০০০ কে ১,২০,০০,০০০, এটা একটা অর্থ হলো? ৫৫ লাখ টাকা আমরা যে ধরনের বিদেশি আনছি হাবাসের মাইনে, আপনার মনে হয় এটা একটা বিশাল একটা অর্থ? ১,২০,০০,০০০, ১,২৫,০০,০০০ নিয়ে একটা গোটা দিন বাঙালি কাটিয়ে দিল, বাঙালি বঙ্গীয় সমাজ। আর কোনো বিষয় নেই, এত বৃষ্টি যে হচ্ছে, গাড়ি ঘোড়া ডুবে যাচ্ছে, সেগুলো বিষয় নয়। ১,২০,০০,০০০, ১,২৫,০০,০০০ নিয়ে এত আলোচনা, গোটা দিন ধরে ১,২০,০০,০০০ নিয়ে আলোচনা। একটু তো মাথা খাটানো উচিত না বাঙালির? আর উনি তো বোরোলিন, মানে দেখুন ওনার কাছে ১,২০,০০,০০০টা অনেক। কেন অনেক বলছি, উনি প্রত্যেকবার বিশ্বকাপের সময় যান বিশ্বকাপে। তো এইবার আমাদের যে বোরোলিন রয়েছে, মানে বোরোলিন মজুমদার, অক্সফোর্ড প্যাস আউট বোরোলিন মজুমদার, উনি নিজেই বলেছেন যে ওই দুলাল তো এবার আসতে পারতো না বিদেশে, বা যেতে পারতো না, আমি টাকা দিয়েছি, মানে বোরোলিন টিপে টুপে কিছু টাকা দিয়েছে, সেই টাকাতে গেছে দুলালবাবু। গিয়ে আমি দেখতাম উনি সকালবেলা এখানে ওখানে এয়ারবিএনবিতে হতে থাকতেন। একটু জোরে জোরে কথাবার্তা বললে, একদিন আমাকে দিন খুব বিশ্রীভাবে অপমান করলো, মানে ওইটাও ঠিক নয়, মানে এটা একটা রেসিজম আছে। উনি উনি একটুখানি খর্বকায়, তাদের কী হচ্ছে, মায়ামি লোকরা তো খর্বকায় হয়, স্প্যানিশরা। উনার একটুখানি শ্যামবর্ণ, উজ্জ্বল শ্যামবর্ণ বা অতি ঘন শ্যামবর্ণ, বা এই ধরনের ভারতীয়দের দেখে এই যে একটা একটা রেসিজম রয়েছে, এটাকে খ্যাক করে উঠলো নাকি, আমার খারাপ লেগেছে দেখে, ভীষণই খারাপ লেগেছে। তো যাকে এইটা এই জন্য উনি করতে বাধ্য হয়েছেন, ওনার কাছে অর্থ ছিল না, ও বোরোলিনের টাকা নিয়ে গেছে, কোনো মতে থেকেছে। তো ওনার কাছে ১,২০,০০,০০০ একটা বিশাল অর্থ, একটা বিশাল একটা মানে লাইফ চেঞ্জিং একটা ১,২০,০০,০০০, কিন্তু ইস্টবেঙ্গলের পরিপ্রেক্ষিতে টাকাটা খুব একটা বড় নয়। আপনি যদি সত্যিকারে ভাবেন, একটু যদি একটু ওনার থেকে সরে গিয়ে একটু যদি ভাবেন, দেখবেন ১,২০,০০,০০০, ১,২৫,০০,০০০ খুব একটা ব্যাপার নয়। তো এটুকুই বলার ছিল। ও তার মধ্যে আবার আজকে দেখলাম ইস্টবেঙ্গলের যে প্রেস মিট হলো, এফসি প্রেস মিট, সেখানে দেখলাম দুটো স্পন্সর রয়েছে। তো সেই স্পন্সররা, অন্তত এই ইভেন্ট স্পন্সর, তো অবশ্যই তারা আগামী দিনে ইস্টবেঙ্গলের সাথে যুক্ত হবে কিনা আমি জানি না। এক হচ্ছে মণিপাল হসপিটালস, মণিপাল জানেন তো এখন সমস্ত হসপিটাল কিনে নিচ্ছে, মানে কলকাতা আগে যেটা মেডিকেল ফেডিকেল ছিল সব মণিপাল নিয়ে নিয়েছে। হ্যাঁ, মণিপাল, এক্ষেত্রে মণিপাল হসপিটালস রয়েছে, আপনারা দেখবেন পেছনে রয়েছে। আর হচ্ছে লাক্সারি লিভিং, বাবা সে কী কোম্পানি আমি জানি না। এবছর খিদিরপুর স্পোর্টিং ক্লাবের সিএফএলে তাদের লাক্সারি লিভিং খিদিরপুর, আবার তাদের ইনস্টাগ্রাম পেজে গিয়ে দেখলাম কে নেই সেখানে, শ্রাবন্তী থেকে শুরু করে আপনার সোহিনী ঘুরয়, আপনার ইধিকা পাল থেকে শুরু করে দর্শনা বণিক, আমাদের বুমবালা, সবাইকে নিয়ে তারা গোটা বাংলা জুড়ে, মানে প্রচুর অর্থ আছে দেখতে পাচ্ছি ওদের। যাকে ফার্নিচার
বাংলা সংস্থা অর্থ রয়েছে, আমাদের কিছু স্পন্সরশিপ, কিছু টাকা দিলেই হলো। ও আর দুলালবাবুকে একটু বলে দেবো, একটু একটু দেখিয়ে দেবেন, ওনাকে একটু দেখিয়ে দেবেন একটুখানি যে 1,20,00,000 এখান থেকে চলে আসবে। সকলে ভালো থাকবেন।